আচ্ছা, মেজর ড্রাগ মেটাবলাইজিং অর্গান কোথায় মেটাবলাইজড হয়? মোস্ট অফ দ্য ড্রাগ মেটাবলাইজড কোথায় হয়? লিভারে। লিভারে কোন, হোয়াট আর দ্য ফেজেস অফ ড্রাগ মেটাবলিজম? ফেজ কি থাকে, কটা ফেজ থাকে? What are the phases of drug metabolism? Or what are the phases of metabolism? Phase কি থাকে? Why the drug metabolism is required in our body? Drug metabolism না থাকলে কি হতো? হ্যাঁ, টক্সিসিটি। আচ্ছা, টক্সিসিটি কেন হতো? What are the purpose of drug metabolism? বা কেন হয়? তো হয়ে তো যাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা না জানলেও হতো, জানলেও হতো। হ্যাঁ, লিপিড সলিউবল হলে টিস্যুর ভেতরে ঢুকে যাবে। তাহলে পারপাস কি? হোয়াট আর দ্য পারপাসেস? হোয়াট আর দ্য পারপাসেস? একটা হচ্ছে প্রোডাক্ট থেকে অ্যাক্টিভ ড্রাগে কনভার্সন অফ প্রোডাক্ট টু অ্যাক্টিভ ড্রাগ, আর এটাকে অ্যাক্টিভ টু মোর অ্যাক্টিভ ড্রাগ হতে পারে, বা যেখানে অ্যাক্টিভ মেটাবোলাইট, there is drug and its metabolite, they are both pharmacologically active, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাক্টিভ টু ইনঅ্যাক্টিভ। আর কি হয়, আর একটা পারপাস কি আছে, যে মেক দ্য ড্রাগ বা ড্রাগ মেটাবোলাইট ইন কিসে সলিউবল হলে ভালো হয় এক্সক্রিশনে? হ্যাঁ, ওয়াটার সলিউবল। মেক দ্য ড্রাগ ওয়াটার সলিউবল অর হাইড্রোফিলিক, তাই তো। সো ইট ক্যান বি এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট। এই দিস আর দ্য পারপাস, মেইন পারপাসেস অফ ফেজ কি, একটা ফেজ 1, একটা ফেজ 2। হোয়াট আর দ্য ডিফারেন্ট রিঅ্যাকশন ক্যারিড আউট ইন ফেজ 1? ফেজ 1 এ কি হয়? এই তো কদিন পরে, সামনের মাসে মনে হয় তোদের ওই ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে, তার 1 মাস পরেই তো পরীক্ষা। কিছু তো পর। হোয়াট আর দ্য ফেজ? ফেজে কোন, ফেজ 1 এ কি কি হয় রে? ফেজ 1 এর রিঅ্যাকশন গুলোকে কি রিঅ্যাকশন বলে? সিনথেটিক রিঅ্যাকশন, তাই তো। সিনথেসিস কি কি হয়? অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস, আর কি হয়? সাইক্লাইজেশন, ডিসাইক্লাইজেশন, তাই তো। আর ফেজ 2 তে কি কি হয়? ফেজ 2 তে রিঅ্যাকশন গুলোকে কি বলে? হ্যাঁ, কনজুগেশন রিঅ্যাকশন, এটা ফাংশনাল গ্রুপ অ্যাডিশন, ঠিক আছে। কি কি থাকে কনজুগেশনের মধ্যে? হোয়াট আর দ্য ডিফারেন্ট গ্রুপ? কনজুগেশনের মধ্যে একটা থাকে মোস্ট কমনলি, যেটা হচ্ছে গ্লুকিউরোনাইডেশন, তারপরে কি অ্যাসিটাইলেশন, মিথাইলেশন, সালফাইলেশন, সালফেশন, ঠিক আছে। আর কি থাকে? গ্লুটাথিয়ন কনজুগেশন। হ্যাঁ, দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ, আরো দুই একটা রয়েছে সেইগুলো। তাহলে সেগুলোতে কিছু ড্রাগ মেটাবলাইজড হয়, ঠিক আছে। আর এনজাইম গুলো কোথায় থাকে? এগুলো কি বলে? হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম। এখানে একটা ইয়ে আছে, ক্যাচ পয়েন্ট আছে। ইউডিপি গ্লুকিউরোনিন ট্রান্সফারেজ কিন্তু নন মাইক্রোজোমাল এনজাইম, বাকিগুলো সব কনজুগেশনের ক্ষেত্রে দিস আর দ্য অল মাইক্রোজোমাল এনজাইম এক্সেপ্ট ইউডিপি গ্লুকিউরোনোসিল ট্রান্সফারেজ। আচ্ছা, হোয়াট আর দ্য ড্রাগ মেজর, মানে যাদের স্পেকট্রামটা খুব বেশি, সেই রকম কিছু ড্রাগ মেটাবলাইজিং এনজাইমের নাম বলতে পারবি? যাদের স্পেকট্রামটা ওয়াইড, যাদের ইনহিবিট করলে ড্রাগ ইন্টারাকশনের চান্সেস, বা যাদের ইনডিউস করলে ড্রাগ ইন্টারাকশনের চান্সেসটা বেড়ে যাবে। হ্যাঁ, বাড়বে। ড্রাগের নাম? হ্যাঁ, ড্রাগের নাম না, এনজাইমের নাম বলছি, এনজাইমের নাম। হোয়াট আর দ্য মেজর, যে যাদের স্পেকট্রামটা খুব বেশি, যত যারা ক্রিকেট খেলে তারা নিশ্চয়ই হাইয়েস্ট উইকেট টেকার, সবাই নিশ্চয়ই উইকেটের ব্যাপারটা একই নয়, তাই না। মুথায়া মুরলীধরন মনে হয় 800, শেন ওয়ার্ন মনে হয় 796, ঠিক আছে, এরকম কিছু আছে। সবাই তো আর উইকেট পায়নি, তাই না। সুনীল গাভাস্করের ছেলে তো একটা উইকেট পেয়েছিল, তারপরে তার উইকেট পায়নি। তাহলে সেরকম, তাহলে এখানে অনেকগুলো এনজাইম প্লেয়ার রয়েছে। এনজাইম, সেই এনজাইমগুলো কারা, কোন কোন, তাদের স্পেকট্রামটা বেশি? জ্যাক কালি দুদিকেই ভালো খেলেছে, গ্যারি সোবার দুদিকেই ভালো খেলেছে, যেমন বোলিং তেমন ব্যাটিং, তাই তো। এরকম স্পেকট্রামটা কাদের বেশি? ড্রাগ মেটাবলাইজিং এনজাইমের রেঞ্জটা কাদের বেশি?
ড্রাগ কোন কোন মানে একটাই এনজাইম যাদের অনেকগুলো ড্রাগ যারা মেটাবলাইজ করতে পারে, একটাই এনজাইম অনেক ড্রাগ মেটাবলাইজ করতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের হতে পারে। কমন বল কোনটাকে একটু তো বল, না বললে কি করবো? সিওয়াইপি দিয়ে দিয়ে নামগুলো ছিল কোনগুলো? হ্যাঁ, 3A4, 3A4 is the most common. 3A4, 2C9, 2C19, CYP2D6. These are the major drug metabolizing enzyme. CYP3A4 দিয়ে কোন কোন গ্রুপের ড্রাগ মেটাবলাইজড হয়? CYP3A4, 3A5, CYP2C19, CYP2D6, CYP2C9. বল। ড্রাগ ইন্টারঅ্যাকশন একদম পড়িয়ে দিয়েছে সেই জন্য এগুলো। CYP3A4 দিয়ে অনেকগুলো ড্রাগ মেটাবলাইজ হয়, যেমন ম্যাক্রোলাইট গ্রুপের ড্রাগ। ম্যাক্রোলাইটের মধ্যে কি কি আছে বলতো? হোয়াট আর দ্য ডিফারেন্ট ম্যাক্রোলাইট? অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন। দিস আর দ্য ম্যাক্রোলাইট গ্রুপের ড্রাগ। আর কোন কোন গ্রুপের ড্রাগ হয় ম্যাক্রোলাইট? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, মিডাজোলাম, ট্রায়াজোলাম, ইউটোপোসাইড, টেনিপোসাইড, ট্যামক্সিফেন। ট্যামক্সিফেন কোন গ্রুপের ড্রাগ? গ্লুকোকর্টিকয়েডস অর স্টেরয়েড। কুইনিডিন, লিডোকেইন। ট্যামক্সিফেন ওপিওয়েডস না? ওপিওয়েড, হ্যাঁ ওই তো। ওপিওয়েডস কিন্তু মোস্টলি মেটাবলাইজড হয় ইউজিটি 2B7 বা অন্যান্য যে সমস্ত আছে। ইউজিটি 2B7 মানে হচ্ছে গ্লুকিউরোনাইডেশন মোস্টলি। তার মধ্যে এবার সাবক্লাস ডিফারেন্ট আছে, ঠিক আছে। ড্যাপসোন, কুইনিডিন, ড্যাপসোন দিয়ে লিডোকেইন, কুইনিডিন, ড্যাপসোন, এইগুলো হচ্ছে মেজর ড্রাগ, মানে 3AB3A4 দিয়ে মেটাবলাইজ হয়। তাহলে কোনো একটা ড্রাগ যারা এটাকে ইনডিউস করবে, হোয়াট আর দ্য ড্রাগ ইনডিউসার, কিছু মানে মেটাবলাইজার মানে এই যে মেটাবলাইজিং এনজাইম গুলো রয়েছে সেগুলোকে ইনডিউস করবে এমন কতগুলো ড্রাগের নাম বলতে পারবি? হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট ইনডিউস করে, যেগুলো ইনডিউস করে ইনডিউসার যারা সবাই। হ্যাঁ হ্যাঁ, রিফাম্পিসিন, গ্রেসিওফালভিন, ঠিক আছে তাই তো। বারবিচুরেটস, ফেনিটোইনের মতো আছে, ঠিক আছে। এইগুলো করে। তো এইগুলো এখানে কিছু ড্রাগ ইন্টারাকশন এইভাবে কিছু মনে রাখা, মানে মেজর সব তো মনে রাখা সম্ভব নয়। যেমন CYP2D6 একটা বড় স্পেকট্রামকে মেটাবলাইজ করে, যেমন বিটা ব্লকার, অ্যান্টি ডিপ্রেসেন্ট, ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টি ডিপ্রেসেন্ট, ডিফারেন্ট অ্যান্টিসাইড। হ্যাঁ, কয়েকটা এক্সেপশন থাকে, ব্রড ক্লাস, ঠিক আছে। ডেক্সট্রোমেথরফ্যান, লিডোকেইন, কুইনিডিন কোন গ্রুপের ড্রাগ রে? কোথায় পড়েছিস লিডোকেইন? লোকাল অ্যানাস্থেটিক। আর কোথায় লিডোকেইন? আর কোথায় পড়েছিস? সিভিএস কি কি আছে? অ্যান্টি হাইপারটেনসিভ আছে, অ্যান্টি হাইপারটেনসিভ লিডোকেইন, অ্যান্টি হাইপারটেনসিভ লিডোকেইন। তারপর কি আছে? ইসকেমিক হার্ট ডিজিজ, আর হচ্ছে হার্ট ফেলিওর, আর হচ্ছে অ্যান্টি অ্যারিথমিয়া। এই 4টে চ্যাপ্টার। তাহলে কোন চ্যাপ্টারে আছে? কোন চ্যাপ্টার আছে? এভাবে তো ড্রপ ডাউন করতে হবে, নাহলে হবেই। অ্যান্টি অ্যারিথমিকে আছে, লিডোকেইন পাবি। ডেক্সট্রোমেথরফ্যান, ডেব্রিসোকুইন, অ্যাটোমোক্সেটিন নাম শুনেছিস? শোনা লাগছে নাকি? ডেজাভু ফেনোমেনন নাকি?
ডেজাভু হচ্ছে। হ্যাঁ, অ্যাটমোক্সেটিন শুনেছিস? এডিএইচডি নাম শুনেছিস? এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপারকাইনেটিক ডিসঅর্ডার। কোন বিখ্যাত অ্যাথলেটিকে ছিল জানিস? এটা তোদের কোর্সে। কোন বিখ্যাত অ্যাথলেটিক্সে ছিল? ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার এখনো পর্যন্ত, আর ভবিষ্যতে ভাঙা খুব ডিফিকাল্ট। এডিএইচডি ছিল মাইকেল ফেলপস। মাইকেল ফেলপস কোন মানে কি করতো মাইকেল ফেলপস? সুইমার। অলিম্পিক্সে টোটাল 25 মেডেলস, অ্যাপ্রক্সিমেটলি মনে হয় 20 না 21 গোল্ড, 2টো সিলভার আর 2টো মনে হয় ব্রোঞ্জ আছে, যা মোটামুটি মনে হচ্ছে। ওর এডিএইচডি ছিল, অ্যাটেনশন ডেফিসিট হাইপারকাইনেটিক ডিসঅর্ডার, অ্যাটমোক্সেটিন। আর কোথায় কোথায় ইউজ হয়? আর কোথায় কোথায় আর কি কি হয়? CYP2D6, পারহেক্সিলাইন, প্রোপাফেনল, স্পার্টেইন, ট্যামক্সিফেন। দিস আর দ্য ডিফারেন্ট টাইপস। ট্যামক্সিফেন কোন গ্রুপের ড্রাগ জিজ্ঞেস করেছিলাম? SERM, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। কোথায় ইউজ হয় ট্যামক্সিফেন? ব্রেস্ট ক্যান্সারে মেনলি ইউজ হয়, প্রোফাইল্যাক্সিসে ইউজ করা হয় SERM। আর কি আছে? CYP2C9, CYP2C9 দিয়ে কিছু ড্রাগ মেটাবলাইজ হয়। CYP2C9 দিয়ে জেনারেলি টলবিউটামাইড। কোন গ্রুপের ড্রাগ বলতে পারবি? যদি এখন ইউজ হয় না তাও জিজ্ঞেস করলাম। টলবিউটামাইড সাইড এফেক্টস এর জন্য ইউজ হয় না। টলবিউটামাইড, টলবিউটামাইড কোন চ্যাপ্টার? কোন চ্যাপ্টার? হ্যাঁ হ্যাঁ, টলবিউটামাইড ডটা করেছে। ট্যানজেনশিয়ালিও যায়, সৌরজগতের বাইরে দিয়ে চলে আসে, আউট অফ দ্য সোলার সিস্টেম। ডায়াবেটিস আছে। ডায়াবেটিসে কোন গ্রুপ? অনেকগুলো গ্রুপ আছে। টলবিউটামাইড, সালফোনিলিউরিয়া ফার্স্ট জেনারেশন, সালফোনিলিউরিয়া ফার্স্ট জেনারেশন। ফেনিটোইন ওয়ারফারিন, মানে ফেনিটোইন ওয়ারফারিন আমার ওর মধ্যে না, মানে CYP2C9 দিয়ে মেটাবলাইজড। ফেনিটোইন, ওয়ারফারিন, ওয়ারফারিন অ্যান্টি অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট কিভাবে কাজ করে? ভিটামিন কে ইপোক্সাইড রিডাক্টেজ এনজাইম ইনহিবিশন, তাই তো? ভিটামিন কে, why vitamin K is required for coagulation? ফ্যাক্টর কটা? কটা ফ্যাক্টর? কটা ফ্যাক্টর? 4টে ফ্যাক্টর। কি 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 ফ্যাক্টর বল? আরে ভুলও তো হবে, এখানে হবে, ঠিক আছে। 9, 10 আর 2, 7, 9, 10, 2, 7, 9, 10, ঠিক আছে। সেটাকে কি করে? অ্যাক্টিভেট করে, তাই তো? তাহলে সেই জন্য লাগে। আচ্ছা, ওয়ারফারিন আর কোন দুটো ফ্যাক্টরকে ইনহিবিট করে বলতো, যেটা ধর কোয়াগুল্যান্ট এফেক্টকে ইনডিউস করে, যার জন্য ওয়ারফারিনের একটা সাইড এফেক্ট আছে, ডার্মাল নেক্রোসিস হয়। দেখেই বল, না দেখে বলতেই হবে এমন কোনো কথা নেই। পরীক্ষার সময়ও দেখতে পারিস, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ভাব, তাই তো? যতক্ষণ ধরা পড়বে না ততক্ষণ তুমি বিগ বস, ধরা পড়ে গেলে চাপ দেখেই বল। প্রোটিন সি, প্রোটিন এস তাদেরও ইনহিবিট করে, তাই তো? সেজন্য ওই দুটো দিস আর দ্য প্রো কোয়াগুলেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? এই প্রো অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর, যার জন্য এটা ওয়ারফারিন এদেরকে ইনহিবিট করে বলে কোয়াগুলেন্ট অ্যাকশনটা প্রমোটেড হয়, যেন আমাদের এই কিউটেনিয়াস এই লেভেলে ডার্মাল নেক্রোসিসের অনেক সময় চান্সেস থাকে। এটা ওয়ারফারিন। ওয়ারফারিন ইজ মেটাবলাইজড বাই দ্য
CYP2C9, ঠিক আছে। আচ্ছা, ওয়ারফারিন আরেকটা, ওয়ারফারিনে যখন কথাই আসলো, আচ্ছা ওয়ারফারিন কি প্রেগন্যান্সিতে দেওয়া যাবে? ইজ ইট এ সেফ anticoagulant or antiplatelet drug for in pregnancy? দেওয়া যাবে? টেরাডোজেনিক ড্রাগ, তাই তো? টেরাডোজেনিক তাহলে দেওয়া যাবে। তাহলে প্রেগন্যান্সিতে আমার যদি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ লাগে কি দেবো? হেপারিন দেওয়া যেতে পারে, লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে একটা প্রেগন্যান্সিতে সব ড্রাগ দেওয়া যাবে, তো হেপারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন মানে এনক্সাপারিন এগুলো দেওয়া হয়, ঠিক আছে। হেপারিন আর লো মলিকুলার ওয়েট হেপারিন। আচ্ছা, CYP2C9 গেল। আচ্ছা, CYP2C9 তে আর জেনারেলি এনসাইডস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসও অনেকটা মেটাবলাইজড হয়। আচ্ছা, ওয়ারফারিন নিয়ে আরেকটা কোয়ারি ছিল, ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা, বলতো CYP2C19 এটার ইয়েতে আসবে, ধর কোনো একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে বা কিছু একটা আছে, তাদেরকে বা প্রোফাইল্যাকটিক্যালি ক্লোপিডোগ্রেল দিয়েছিস, ঠিক আছে। ক্লোপিডোগ্রেল কোন গ্রুপের ড্রাগ? অ্যান্টিপ্লেটলেট। কিভাবে কাজ করে? দেখে বল, দেখে বল, এখন তো না দেখাতে কোনো অসুবিধা নেই, দেখে বল। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন? P2Y12 ইনহিবিটর, তাই তো? P2Y12 রিসেপ্টর ইনহিবিটর, তাই তো? আচ্ছা, এবার সেইটা পেশেন্টটাকে তুই ক্লোপিডোগ্রেল দিয়েছিস, তার সাথে বিটা ব্লকার দিয়েছিস, তার সাথে একটা স্টার্টিং দিয়েছিস, তাহলে ঠিক আছে, বা আরো অন্যান্য কিছু অ্যান্টি ইস্কেমিক ড্রাগ অ্যাড করেছিস। সেখানে কদিন পরে পেশেন্টগুলো স্যার সকালবেলা বা ম্যাডাম বা যাই হোক যেই থাকে, খুব অ্যাসিডিটি হচ্ছে, সকালবেলায় উঠে এরকম ব্যাপার হচ্ছে, আমার আগে পেপটিক আলসার ছোটবেলায় হয়েছিল বা এরকম বিষয়। তুই দেখে ঠিক আছে, আপনি তাহলে একটা ওমেপ্রাজল সকালবেলায় খালি পেটে খান বলে দিন। এর মধ্যে কি কোনো ভুল আছে? এর মধ্যে কি কোনো ভুল আছে? এটাকে করাতে কি কোনো গর্হিত অপরাধ হলো, যার জন্য পরে পেশেন্ট পার্টি এসে কেলাতে পারে? হয়তো গর্হিত অপরাধ হয়নি, যাই হোক। Is there is any significance? CYP2C19 ওমেপ্রোজল ইনহিবিটস দ্য CYP2C19, ঠিক আছে, ভালো কথা। তাহলে CYP2C19 এর সাথে কার সম্পর্ক? ক্লোপিডোগ্রেলের সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ ক্লোপিডোগ্রেল উইথ CYP2C19? Clopidogrel is a prodrug. It needs to be activated within our body by the enzyme CYP2C19. আর CYP2C19 এর যদি এনজাইম কোন কোন ড্রাগকে মেটাবলাইজ করে সেগুলো যদি দেখি, সেগুলোতে রয়েছে ফেনিটোইন, মিফেনিটোইন, ভোরিকোনাজল, ওমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, ক্লোপিডোগ্রেল, প্রোগ্রুয়ানিল, সিটালোপ্রাম, এসিটালোপ্রাম। দিস আর দ্য ড্রাগস, ডিফারেন্ট ড্রাগস, ঠিক আছে। বারবিটুরেটস এর মধ্যে মেফোবারবিটাল, হেক্সোবারবিটাল, দিস আর দ্য ড্রাগস দ্যাট আর metabolized by the CYP2C19 enzyme. Clopidogrel requires to be activated within our body to exert its antiplatelet action by the P2Y12 inhibition. And omeprazole is also a drug that inhibits the CYP2C19. So there is no activation of the clopidogrel in its active form. তাহলে সেখানে যে কারণে দেওয়া হচ্ছে অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন, সেটা সাবথেরাপিউটিক লেভেলে হবে বা রিডিউসড অ্যাকশন হবে। তাহলে সেখানে একটা মাইনর চেঞ্জেস থাকবে, তাহলে সেখানে একটু মাথায় রাখতে হবে ড্রাগ ইন্টারাকশনের ক্ষেত্রে।
ড্রাগ ইন্টারাকশন ধর এসি ইনহিবিটর আছে ধরে যদিও এসি ইনহিবিটরের সাথে ধর পটাশিয়াম চ্যানেল পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারিটিস কি কি আছে স্পাইনোল্যাকটন আর হ্যাঁ ইপ্লেনল আর পটাশিয়াম চ্যানেল এই পটাশিয়াম চ্যানেল বলছি পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারিটিস আর কি আছে রে আরে এদিক থেকেও কিছু অ্যান্সার দে রে বাবা পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারিটিক্স আর কি কি আছে স্পাইনোল্যাকটন ইপ্লেনল ঠিক আছে কিভাবে কাজ করে স্পাইনোল্যাকটন ইপ্লেনল অ্যালডোস্টেরন বেসিক্যালি অ্যালডোস্টেরনের রিসেপ্টর তো নিউক্লিয়ার রিসেপ্টর অ্যালডোস্টেরন ইনডিউস প্রোটিনগুলোকে মানে যাই হোক মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ঠিক আছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট আচ্ছা আর কি আছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারিটিক্স হ্যাঁ না পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারিটিক্স স্পেয়ার মানে পটাশিয়ামটাকে ছেড়ে দেবে বাকিগুলো সব বেরোতে থাকবে স্পাইনোল্যাকটন তো হলো স্পাইনোল্যাকটন পটাশিয়াম স্পেয়ারিং হয়ে গেল স্পাইনোল্যাকটন ইপ্লেনল বললো আর আরে দেখে বল আর কিছু নাই আরে অন্তত যাই হোক সেকেন্ড ইয়ারে পড়ার পর যদি ওই গুগল খুলে যদি স্পাইনোল্যাকটন আর ইপ্লেনলই বেরোয় তাহলে তোর সাথে একটা লেমনের পার্থক্য এইটুকু সার্চিংটাকে তো ঠিক কর কি সার্চ করবি সেটা তো ঠিক কর নাকি এআই আসার পর সেটাও মনে গেছে কোপাইলট পারপ্লেক্সিটি ক্লড গ্রক আর কি সব আছে জেমিনাই আর কিছু নেই কিছু পাচ্ছিস না মোবাইলে খুঁজে হ্যাঁ কত আর কিছু বেরোচ্ছে না অ্যামাইলোরাইড আর ট্রায়ামটেরেন এরা কি করে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার তাহলে সোডিয়াম বেরোতে দিচ্ছে না সেই জন্য কি হচ্ছে পটাশিয়াম আপটেক হচ্ছে না ঠিক আছে তাহলে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারিটিক্স তাহলে স্পাইনোল্যাকটন ইপ্লেনল ছাড়াও আরো দুটো গ্রুপ রয়েছে তাই তো আরো দুটো ড্রাগ রয়েছে দিস আর অ্যামাইলোরাইড অ্যান্ড ট্রায়ামটেরেন আচ্ছা অ্যামাইলোরাইড ট্রায়ামটেরেন কোথায় ইউজ হয় বলতো অ্যামাইলোরাইড এর একটা ইউজ বলতো কোথায় ইউজ হয় কেন ইউজ হয় সব ইন্টারলিঙ্ক বেসিক্যালি লিঙ্কগুলো যদি এক্সপ্লোর করা যায় তাহলে মনে রাখাটা অপেক্ষিত সহজ হতে থাকে একদিনে হয় না কিন্তু হতে থাকে কোথায় ইউজ হয় কি বলছিলে বল হ্যাঁ লিথিয়াম টক্সিসিটি আচ্ছা লিথিয়াম কোথায় ইউজ হয় বাইপোলার ডিসঅর্ডার তার মানে তাদের ক্ষেত্রে যখন একটা চান্সেস থাকবে লিথিয়াম টক্সিসিটি সেখানে আমরা কিন্তু এই ইউজ করতে পারি এই ড্রাগ অ্যামাইলোরাইড ইউজ করা যায় আচ্ছা স্পাইনোল্যাকটন আর ইপ্লেনল একটা মেজর পার্থক্য কি সব সাইড এফেক্ট নিয়েই বলবো ড্রাগ ইন্টারাকশন তো হয়ে গেছে সাইড এফেক্ট নিয়েই থাকুক সাইড এফেক্টের সাথে স্পাইনোল্যাকটন আর ইপ্লেনল স্পাইনোল্যাকটনে একটা মেজর সাইড এফেক্ট হয় সেটা ইপ্লেনলে হয় না হ্যাঁ সেটা দুটোই তো মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট স্পাইনোল্যাকটনও মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইও মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইপ্লেনল কিন্তু এটা ইয়েস হ্যাঁ এটা হচ্ছে সাপ্রেশন করে না যে
আমাদের যে স্টেরয়েড সেক্স স্টেরয়েড হরমোনগুলো আছে সেটাতে সেরকম বেশি ইন্টারফেয়ার করে না, সেজন্য এদের মধ্যে চান্সেস থাকবে গাইনিকোমাস্টিয়া করার ইন কেস অফ মেল ইন্ডিভিজুয়াল, যাদের ক্ষেত্রে ইন কেস অফ হার্ট ফেলিওর তাদের তো প্রলং থেরাপি দেওয়া হয়, স্পাইনাল ল্যাকটন দেওয়া হয়, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস, সেইখানে কিন্তু ইপ্লেনরের চান্সেসটা নেই বললেই চলে, ঠিক আছে, লেস লাইকলি টু কজ, ভেরি লেস লাইকলি টু কজ গাইনিকোমাস্টিয়া সাইড এফেক্ট। আচ্ছা, আর কোন জায়গায় সাইড এফেক্ট? আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যামলোডিপিন, ডিলটিয়াজেম অ্যান্ড ভেরাপামিন? ওই বোকার মতো উত্তরটা দিস না, একটা ডিএইচপি একটা নন ডিএইচপি, মোস্ট 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 কি বলবো, পৃথিবীতে কারা থাকে? মানুষ আর মানুষ ছাড়া আদার্স, এরকম একটা কনসেপ্ট। ওরকম অ্যান্সার হলো একটা জলজ প্রাণীর উদাহরণ দাও, মাছ, আরেকটা দাও, চারটে মাছ বা দুটো মাছ, তাই না? এরকম এরকম উত্তর দিবি না, ডিএইচপি এন্ড নন ডিএইচপি কি কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থ্রি গ্রুপস? একটা ভেরাপামিল একটা গ্রুপ থেকে বিলং করে, ডিলটিয়াজেম একটা গ্রুপ থেকে বিলং করে, আর একটা ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপের মধ্যে এই অ্যামলোডিপিন এই সমস্ত রয়েছে, নাইপারডিপিন, নিফেডিপিন। আরগুলো কি কি গ্রুপ? একটা হলো ফেনাইল অ্যালকাইলামিন, আর একটা হলো বেনজোথায়াজেপিন, ভেরাপামিন, phenyl alkylamine and benzothiazepine, that is the diltiazem. What is the difference between three groups of calcium channel blockers? সবকটা কোন টাইপের ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে? এল টাইপ। এল মানে কি? লং অ্যাক্টিং। তো সবাই এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থ্রি ড্রাগস? অ্যান্টি-হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে কোনটা প্রাইমারি চয়েস? হুইচ গ্রুপ অফ calcium channel blocker is the primary choice for the antihypertensive dihydropyridine? বাকিগুলোকে যদিও বা চয়েস করা হয় অনেক কিছু পরে, তাহলে কেন? তিনটেই তো এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে, তিনটেই এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে। যার জন্য কখনো বলা হয় না বিটা ব্লক। কেন বললাম সেটা বলছি, তো ড্রাগ ইন্টারাকশন রিলেটেড বলেই বললাম। হ্যাঁ কি বলছিস জোরে বল, দেখে বললেও বল, অসুবিধা নেই তো, বল। হ্যাঁ হ্যাঁ, ব্র্যাডিকার্ডি সেটা ঠিক আছে, তাহলে সেটা তো অ্যামলোডিপিনের সাথে কি ব্র্যাডিকার্ডিয়া হয়? অ্যামলোডিপিনের সাথে যদি তোর কোনো একটা বিটা ব্লকার দেওয়া হচ্ছে, তাতে কি ব্র্যাডিকার্ডিয়া হওয়ার চান্সেস বেড়ে যাবে? সেটা বল। নাকি সেটা ভেরাপামিলের সাথে দিলে পারে, যার জন্য ভেরাপামিল অ্যান্ড প্রোপ্রানোলল শুড নট বি গিভেন টুগেদার, তাই তো? ভেরাপামিল অ্যান্ড প্রোপ্রানোলল, ভাই তো বলেনি তো ভেরাপামিল আর অ্যামলোডিপিন, ভেরাপামিল আর নাইকারডিপিন দেবেন না, ভেরাপামিল নিফেডিপিন দেবেন না, ভেরাপামিল অ্যাজেলনিডিপিন দেবেন না, শুধু হোয়াই ভেরাপামিল অ্যালং উইথ ভেরাপামিলটাকে কেন হলো প্রোপ্রানোললের সাথে বললো কেন ভেরাপামিল দেবেন না? প্রোপ্রানোলল, হ্যাঁ সেটাই তো বলছি, সেজন্য বলে না তো প্রোপ্রানোললের সাথে অ্যামলোডিপিন দেবেন না, তো বলা হয় না কোথাও, কোথাও পুরো বই খুঁজে কোথাও পাবি না, কোনো রেফারেন্সে পাবি না, প্রোপ্রানোলের সাথে অ্যামলোডিপিন তো বলে না। প্রোপ্রানোলের সাথে কেন ভেরাপামিল? এটাও তো ক্যালসিয়াম চ্যানেল বলা, সবাই তো এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, শুধু নয় গ্রুপের পার্থক্য, একটা ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ, একটা ফেনাইল অ্যালকাইলামিন গ্রুপ, একটা বেনজোথায়াজেপিন গ্রুপ। এমনকি ডিলটিয়াজেম নিয়েও খুব একটা কিছু বলে না, ডিলটিয়াজেম নিয়েও খুব একটা কিছু বলে না। তাহলে হোয়াই আর অল এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার? এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল দ্যাট ইজ এ প্রোটিন কমপ্লেক্স,
ঠিক আছে, এদের অনেকগুলো জোন রয়েছে, একটা ট্রান্সমেমব্রেন, একটা এক্সট্রাসেলুলার, একটা ইন্ট্রাসেলুলার জোন। দিস ড্রাগস বাইন্ড different regions of this L-type calcium channel blocker. They have binding differentiation. স্পেসিফিক জায়গায় বাইন্ড করে, ঠিক আছে, যে ডাইহাইড্রোপাইরিডিন এক জায়গায় বাইন্ড করবে, দো দে আর অল ব্লকিং দ্য এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে, ডাইহাইড্রোপাইরিডিন স্পেসিফিক জায়গায় বাইন্ড করে, ফেনাইল অ্যালকালামিন একটা স্পেসিফিক জায়গায় বাইন্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ benzothiazepine মানে diltiazem, that also bind to a specific site of L type calcium channel blocker. They have different areas of binding within the L type calcium channel blocker, and they have specific site specificity also. Verapamil is mostly এই তিনটা গ্রুপের মধ্যে যেটা মোস্ট কার্ডিও সিলেক্টিভ গ্রুপ, and they are causing heart rate depression. Diltiazem medium between the verapamil and amlodipine, ঠিক আছে, and amlodipine mostly কোথায় বাইন্ড করে, পেরিফেরাল আমাদের যে ভাস্কুলার সিস্টেম রয়েছে সেখানে, হার্টে কিন্তু সেরকম বাইন্ড করে না, হার্টে কিন্তু সেরকম ডিপ্রেশন অ্যাকশন দেখা যায়। ওই জন্য অ্যামলোডিপিন সেরকম কিন্তু ভাবে কিন্তু অ্যামলোডিপিনের সাথে যদি প্রোপ্রানোলল ইউজ করা হয়, দে ডু নট প্রডিউস, দে বিশাল যে ব্র্যাডিকার্ডিয়া হবে, খুব ড্রপ ডাউন হবে হার্ট রেটে, সেরকম হওয়ার চান্সেস থাকে না, যেটা ভেরাপামিলের সাথে প্রোপ্রানোলল দিলে হতে পারে, ঠিক আছে। বিটা 1 ব্লকার, বিটা 2 ব্লকার, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আবার এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দ্যাট ইজ দ্য স্পেসিফিক কার্ডিও সিলেক্টিভ এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে, যার জন্য সেখানে হার্ট রেট মানে স্পেসিফিক্যালি এসএ নোডে যেখানে ইম্পালস জেনারেশন হয় সেখানে বাইন্ড করবে, এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার করে দেবে, আচ্ছা সেজন্য স্পেসিফিক্যালি। আচ্ছা, প্রোপ্রানোললের সাথে ইনসুলিন why it is not preferred? হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়াতে কি হয়? Symptom masking হয়। What are the different symptoms of the hypoglycemia? What are the different symptoms of the hypoglycemia? Tachycardia, sweating আর tremor, one of the আরেকটা হচ্ছে tremor। যে tremor কেন হয়? হাইপোগ্লাইসেমিয়া হলে tremor কেন হয়? ব্লাড গ্লুকোজ কমে গেলে ট্রেমর কেন হয়? সবেরই রিজন আছে। ব্লাড গ্লুকোজ কমে গেলে হঠাৎ করে ট্রেমর কেন হচ্ছে? তাহলে যার ট্রেমর আছে তার ব্লাড গ্লুকোজ ভিতরে গ্লুকোজ দিয়ে দাও, তার ট্রেমর কমে যাবে। ধরো কোনো একটা পেশেন্ট এসেছে পার্কিনসন্স এর ডিজিজ, ট্রেমর হচ্ছে, তাকে গ্লুকোজ দিয়ে দিলে ট্রেমর কমে যাবে। তাহলে ব্লাড গ্লুকোজ ইজ নট দ্য রিজন। তাহলে ব্লাড গ্লুকোজ কমে গেলে হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? ওয়াই? ব্লাড গ্লুকোজ কমে গেলে কি হয়? যে ধর কমে গেল, তাহলে কি হবে? বডিতে ভেতরে রিঅ্যাকশন কি হবে? হ্যাঁ, অ্যাড্রেনালিন মানে তোর এবার সেখান থেকে কর্টিকোস্টেরয়েডস বেরোবে, অ্যাড্রেনালিন বেরোবে, আর গ্রোথ হরমোনও বেরোয়। গ্রোথ হরমোন ইন রেসপন্স টু হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া এগুলো তো বেরোনোর কারণ কি? অন্যান্য আরো অনেক কিছু বেরোতে পারত, এগুলোই কেন বেরোয়? গ্লুকাগনও বেরোবে। একটা হচ্ছে হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন, আউটপুট বাড়িয়ে দেবে গ্লুকাগন, ঠিক আছে, যাতে, আর একটা হচ্ছে পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ যাতে কমে যায়, পেরিফেরাল ইউটিলাইজেশন, তার জন্য ইনসুলিন সাপ্রেশন হবে, যেখানে আর কি হয়েছে কর্টিকোস্টেরয়েডস, স্টেরয়েডস এরও একই রোল, পেরিফেরাল গ্লুকোজ ইউটিলাইজেশনটা কমিয়ে দেবে। তাহলে কেন এই গ্লুকোজ ইউটিলাইজেশন কমিয়ে লাভটা কি? সো দ্যাট ব্রেন ক্যান গেট অ্যাডেকুয়েট ফুয়েল ফর ইটস মেটাবলিক অ্যাক্টিভিটি। তাহলে আমার পেরিফেরাল ইউটিলাইজেশন গ্লুকোজ কমিয়ে দিলে এগুলো বাড়বে। এবার এর মধ্যে অ্যাড্রেনালিনও বেরোচ্ছে। তাহলে অ্যাড্রেনালিন হচ্ছে অ্যাড্রেনালিন ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ দি ট্রেমর। ট্রেমরটা কোন রিসেপ্টর দিয়ে হয়? বিটা 2 রিসেপ্টর। ট্রেমর ইজ মেডিয়েটেড, সেই জন্য
প্রোপ্রানোলল দ্যাট ইজ অ্যান বিটা 2 ব্লকার। সেজন্য ডায়াবেটিসের সাথে যদি তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে সেখানে বিটা 1 সিলেক্টিভ ব্লকার দিলে খুব একটা অসুবিধা হবে না, সেখানে মাসিং হওয়ার চান্সেস খুব একটা হবে না। কিন্তু বিটা 2 ব্লকার দিলে কিন্তু এই ট্রেমর বেরিয়ে যাবে, সেখানে তো ট্যাকিকার্ডিয়া কিছুটা মাস্ক হতে পারে, সেটা বলতে পারিস। তাহলে দিস আর দ্য ফ্যাক্টর, যে সোয়েটিং হচ্ছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, হ্যাঁ, এই ডিজিনেস হচ্ছে, এগুলো অনেকটাই মাস্ক হয়ে যাবে। সেই জন্য non-selective beta blocker like propranolol should not be given with not only insulin, এবং যেখানে গ্লিমেপিরাইড হাই ডোজে ইউজ করলেও কিন্তু দিস আর ইনসুলিন সিক্রেটাগম, ডাইরেক্ট ইনসুলিন সিক্রেটাগম ড্রাগ, যাবে গ্লুকোজের লেভেল না দেখে কিন্তু সালফোনিল ইউরিয়া গ্রুপ কিন্তু একদম বাড়িয়ে দেবে সিক্রেশন বা ইনসুলিন সিক্রেশন। সো দেয়ার ইজ অলসো এ চান্সেস অফ masking of hypoglycemia symptoms that is induced by the sulfonylureas also. তাহলে সেখানেও কিন্তু কশাসলি ইউজ করাটা উচিত। কোনো একটা পেশেন্ট মাইগ্রেন নিয়ে এসছে, তার একটা ডায়াবেটিস আছে, তার হয়তো কোনো একটা চলছে, গ্লিমেপিরাইড চলছে, তার সাথে মেটফর্মিন দেওয়া আছে বা অন্যান্য ড্রাগ দেওয়া আছে, তাকে কিন্তু যদি আমি মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিসের জন্য আমি প্রোপ্রানোলল ইউজ করি, সেখানে কিন্তু মাইন্ডে আমাকে রাখতে হবে, হয় পেশেন্টকে বলতে হবে, নয় নিজেকে রাখতে হবে, অথবা অন্য ড্রাগে আমাকে শিফট করতে হবে, অন্য ড্রাগ মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস আমাকে শিফট করতে হবে। আচ্ছা আচ্ছা, ডাইসালফিলাম লাইক রিঅ্যাকশন কিসে হয়? হোয়াট ইজ ডাইসালফিলাম? ডাইসালফিলাম লাইক রিঅ্যাকশন অ্যালকোহলের পরে কোন ড্রাগের সাথে হতে পারে? মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল ছাড়াও আরো অন্যান্য দু একটা ড্রাগে হয়, সেগুলো একটু মাথায় রাখি, ঠিক আছে? সেগুলো একটু দেখে রাখবি যদি দেওয়া থাকে। আচ্ছা, মেট্রোনিডাজল, ডাইসালফিলাম লাইক রিঅ্যাকশনটা কি জিনিস, কি হয় ডাইসালফিলাম রিঅ্যাকশনে? হ্যাঁ, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড হলে চাপ হয়ে যাবে। ফর্মাল না, যেটা কনজিউম করা হয় সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, মানে অ্যাসিটাইলডিহাইড। ফর্মালডিহাইড হলে ফুটে যাবে। যেগুলো যতগুলো এই বিষ মদ খেয়ে মৃত্যু হয় সেগুলো সবই জানবি মোস্টলি ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড অ্যাকুমুলেশন, ঠিক আছে? ফর্মালডিহাইড অ্যাকুমুলেশনের জন্য কিন্তু এই সিভিয়ার লেথাল যে রেসপন্সগুলো, সেগুলো লেথাল রেসপন্সগুলো কিন্তু হয়। হ্যাঁ, অ্যাসিটাইলডিহাইড অ্যাকুমুলেশনের জন্য। অ্যাসিটাইলডিহাইড কেন অ্যাকুমুলেটেড হয়? বিকজ ইজ ইনহিবিট এই যে ডাইসালফিরাম, ডাইসালফিরাম একটা নাম আছে, যেমন সুক্রালফেটের একটা নাম আছে, ঠিক আছে? নামের মধ্যে শর্ট শর্ট করে দেওয়া আছে, সেরকম ডাইসালফিরামের একটা নাম আছে, টেট্রাইথাইল থাইউরাম, ঠিক আছে? টেট্রাইথাইল থাইউরাম, সেখান থেকে ডাইসালফিরাম করা আছে। ডাইমিথাইল টেট্রাইথাইল থাইউরাম, সেখান থেকে ডাইসালফিরাম। ডাইসালফিরাম কি করে? ডাইসালফিরাম ইনহিবিটস দ্য এনজাইম aldehyde dehydrogenase. Aldehyde dehydrogenase will produce the acetic acid. Acetic acid ultimately converted to carbon dioxide and water and eliminated from our body. And ethyl alcohol এইভাবে eliminated হয়। Due to administration of the disulfiram, disulfiram একটা de-addiction প্রোগ্রামে আগে ইউজ করা হতো মোটিভেটেড অ্যালকোহল ডিপেন্ডেন্ট পেশেন্টদের ক্ষেত্রে, যারা those who are willing to quit the alcohol dependence or beat the alcohol dependence, তাদের ক্ষেত্রে মোটিভেটেড পেশেন্ট, নন মোটিভেটেড পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হতো না ডাইসালফিরাম। ডাইসালফিরাম ইউজ করা হতো। তা ডাইসালফিরাম দিলে কি হতো? হোয়াট আর দ্য রিঅ্যাকশন? ডিউ টু অ্যাকুমুলেশন অফ দি অ্যাসিটালডিহাইড, দিস ড্রাগ প্রডিউসেস অ্যাকশন। কি হতো? নজিয়া ভমিটিং এর আগে, সেটা তো মানে ইউনিভার্সাল একটা সাইড এফেক্ট, নজিয়া ভমিটিং। নজিয়া ভমিটিং হয় না তা নয়, মানে তার বাইরেও আরো অনেক কিছু হয়। নজিয়া ভমিটিং হলে অসুবিধা ছিল না, তাই বাইরেও অনেক কিছু হয়, যার জন্য পেশেন্ট, দোজ হু মোটিভেটেড পেশেন্ট, দোজ হু আর উইলিং টু কুইট দ্য অ্যালকোহল ডিপেন্ডেন্স আর বিট দ্য অ্যালকোহল ডিপেন্ডেন্স, তাদের আরো অন্যান্য রিয়াকশন হতো, সেই জন্য তারা অ্যালকোহল ছাড়ার জন্য আরেক স্টেপ এগিয়ে যেত। কি কি হতো? প্রথমে হচ্ছে অ্যাসিটালডিহাইড অ্যাকুমুলেশনের জন্য ভ্যাসোডাইলেটেশন, কিউটেনিয়াস, সিভিয়ার কিউটেনিয়াস ভ্যাসোডাইলেটেশন হতো।
ভ্যাসোডাইলেটেশন হলে কি হবে? ফেশিয়াল ফ্লাশিং, লাল, মুখ লাল হয়ে যাবে। বিশেষ করে দোজ হুজ কমপ্লেকশন ইজ ফেয়ার, তাদের ক্ষেত্রে আরো হঠাৎ করে মুখ চোখ লাল হয়ে গেলে অনেকেই ভয় পেয়ে যায়। ফেশিয়াল ফ্লাশিং, তার সাথে সাথে সব জায়গায় ভ্যাসোডাইলেটেশনের জন্য পালসেশন ফিলিং, একটা হচ্ছে হট একটা ফিলিং হয়, গরম যেহেতু কিউটেনিয়াস ভ্যাসোডাইলেশন হবে, একটা রেড হট একটা ফিলিংস। তার সাথে সাথে পালসেশন ইজ ফেল্ট মেনলি হেড নেক এরিয়া, এখানে সব মনে হচ্ছে দপ 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 করছে। তার সাথে কি হবে? পালসাটাইল হেডেক, সিভিয়ার পালসাটাইল হেডেক, এই দিয়ে শুরু হবে যেই অ্যালকোহল পড়বে, ঠিক আছে? অ্যালকোহল যেই পড়বে তখন মেটাবলিজম বাধাপ্রাপ্ত হবে and then acetaldehyde will be accumulated and these are producing this type of reaction. তারপরে কি হবে? যেই যে এত ভাসোডাইলেটেশন হলো তখন কি হবে? হাইপোটেনশনের সাথে আর কি হতে পারে? অর্থোস্ট্যাটিক সিনকোপ, দাঁড়িয়ে থাকলো ভাব করে পড়ে গেল, অর্থোস্ট্যাটিক সিনকোপ, রেসপিরেটরি ডিফিকাল্টিস, চেস্ট পেইন, তার সাথে চেস্ট পেইন, ঠিক আছে? ট্যাকিকার্ডিয়া হচ্ছে, সিভিয়ার ট্যাকিকার্ডিয়া অনেক সময় বলে বুক ধরপড় করছে, তার সাথে চেস্ট পেইন হতে পারে। রেসপিরেটরি ডিফিকাল্টিস, তার সাথে হচ্ছে নজিয়া, ভমিটিং যেমন বলছিল, সোয়েটিং ফাস্ট, রেসপিরেটরি ডিফিকাল্টিস। আর কি হচ্ছে? ভিজুয়াল ডিস্টারবেন্স, ব্লাডিং অফ ভিশন, ঠিক আছে? ভিশন অনেকটা কমে গেল। তার সাথে সাথে ভার্টাইগো, মাথা ঘুরছে, ভার্টাইগো মানে মনে হয় মোটামুটি নিয়ার ডেথ সিচুয়েশন একটা ফিল দেয় আর কি, ঠিক আছে? যে মনে হচ্ছে এরপরে আর বাঁচবো না, মরেই যাবে, ঠিক আছে? ভার্টাইগো, ভিজুয়াল ব্লাডিং, কনফিউশন, মানে সিএনএস এর কাজ করাটাও একটু কমে গেছে। তাহলে এই সমস্ত ফিলিংস গুলো হয়। আর তার সাথে সাথে তারপরে একটা প্যালর, এক্সট্রিম প্যালর আসে। আর সিভিয়ার হাইপোটেনশন কিন্তু মাঝে মাঝে ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ অ্যালকোহল কনজাম্পশন ইট সামটাইম লিডস টু শক অলসো, ঠিক আছে? তাহলে এইটা মেট্রোনিডাজলের সাথেও সিমিলার। মেট্রোনিডাজল ক্যান অলসো প্রডিউস aldehyde dehydrogenase enzyme inhibition and leads to accumulation of the acetaldehyde, ঠিক আছে? তাহলে সেখানে কিন্তু এই রিয়াকশন গুলো হতে পারে। সেই জন্য মেট্রোনিডাজল কোনো একটা পেশেন্ট পুজোর আগে এসছে বা কোনো একটা অনুষ্ঠানের আগে মেট্রোনের পেট খারাপ হয়েছে, অনেকেই ডিমান্ড করে যে মেট্রোনিডাজল স্যার খাওয়া যাবে বা ম্যাডাম খাওয়া যাবে, এরকম যদি অ্যালকোহল নিয়ার ডেথ সিচুয়েশন যদি কেউ এক্সপিরিয়েন্স করতে যায়, যেতেই পারে, হতেই পারে। আর কারোর ওপর কারোর রাগ আছে, সে দিল, নে এই ওষুধটা খা, দারুণ কাজ হবে, অ্যান্টাসিড, তাই তো? অ্যান্টাসিড দিয়ে তারপরে খেলো, একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। তাহলে এইরকম জিনিসগুলো হতে পারে। আচ্ছা, এটা যেগুলো আচ্ছা বলতো, ইয়ের সাথে আইসোনিয়াজিডস এর সাথে কোন ভিটামিন দেওয়া হয় বলতো? পাইরিডক্সিন। কেন দেওয়া হয় বলতো? অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্টে পাইরিডক্সিন থাকে। ডিপেন্ডিং অন দ্য বডি ওয়েট অফ দ্য পেশেন্ট, হয় 50 মিলিগ্রাম নয় 100 মিলিগ্রাম প্রতিদিন থাকে। কিসের জন্য? আইসোনিয়াজিডের সাথে স্পেসিফিক ইন্টারাকশনের জন্য দেওয়া হয়, ঠিক আছে? আইসোনিয়াজিড অ্যালং উইথ পাইরিডক্সিন, যেটা আছে তোদের ইয়েতে ড্রাগ ইন্টারাকশনে যে ইয়েগুলো রয়েছে। হ্যাঁ, আইসোনিয়াজিড, হ্যাঁ। তাহলে আইসোনিয়াজিড মেনলি কোন রিয়াকশনটা কি হয়? আইসোনিয়াজিড যদি শুধু দেওয়া হয়, ঠিকই বলছিস, পাইরিডক্সিন ডেফিসিয়েন্ট এমনি নর্মাল পেশেন্ট যাদের পাইরিডক্সিন ডেফিসিয়েন্ট থাকে তাদের অ্যাগ্রাভেটেড হবে, ম্যাল নিউট্রিশন, পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি, এন অ্যাসিটাইল ট্রান্সফারেজের যে এনজাইমটা রয়েছে সেই এনজাইমের যদি হাইপো অ্যাক্টিভিটি থাকে, মানে স্লো মেটাবলাইজার, আর হচ্ছে পোর নিউট্রিশন, ডায়াবেটিস মেলাইটাস, এই সমস্ত থাকলে হতে পারে। সেটা হচ্ছে ওই দিকে গেল, সেটা রিজন। কিন্তু কি হয়, রিয়াকশনটা কি হয় ভাই? মানে আইসোনিয়াজিড কেন শুধু দেওয়া হয় না লং টার্মে, সেটা সাইড এফেক্টটা কি হয়? পেরিফেরাল নিউরোপ্যাথি এটা মোস্ট কমন। আদার রিয়াকশনগুলো যেগুলো আছে সেগুলো তো ঠিক আছে, বাট পেরিফেরাল নিউরাইটিস, অন্যান্য সিএনএস ম্যানিফেস্টেশন, অন্যান্য সিএনএস কিছু সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন লাইক ফ্লোরিড সাইকোসিস হতে পারে, ইউফোরিয়া, এটা তুরীয় অবস্থায় থাকতে পারে পেশেন্ট,
ট্রানজিয়েন্ট লস অফ মেমোরি অর অ্যামনেশিয়া, কিছুটা অ্যামনেশিয়া, আর হচ্ছে লস অফ সেলফ কন্ট্রোল। দিস আর দ্য সিএনএস মানে সাইকিয়াট্রিক এফেক্ট। ঠিক আছে, আর কি হতে পারে, আর এগুলো হচ্ছে নিউরোপ্যাথি, শুধু পেরিফেরাল নিউরোপ্যাথি মেইনলি ফেল্ট ওভার দ্য হ্যান্ড অ্যান্ড দ্য ফিট, সেখানে নামনেস, প্যারাস্থেসিয়া এগুলো হতে পারে। ঠিক আছে, আর কি কি হতে পারে, দিস শুড নট বি গিভেন ইন দ্য পেশেন্ট অফ দোজ হু হ্যাভ এ হিস্ট্রি অফ সেইজার ডিজিজ বা কনভালশন, যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ কনভালশন আছে, দোজ শুড নট টেক আইসোনিয়াজিড ফর লং টার্ম। ঠিক আছে, সেখানে আইসোনিয়া কেন আসছে এবার প্রমাণ হচ্ছে সেই সব। আর কি হতে পারে, অপটিক নিউরাইটিস, অপটিক অ্যাট্রফি, অপটিক নার্ভের অ্যাট্রফি, সেটা হতে পারে, মাসেল টুইচিং, ডিজিনেস, অ্যাটাক্সিয়া, প্যারাস্থেসিয়া, সিভিয়ার টক্সিক ক্ষেত্রে টক্সিক স্টুপর, টক্সিক এনসেফালোপ্যাথি, স্লারিং অফ স্পিচ, সিভিয়ার গ্র্যান্ড ম্যাল সেইজার, জেনারেলাইজড জিটিসিএস যেটাকে বলে জেনারেলাইজড টনিক ক্লোনিক সেইজার, অ্যান্ড আলটিমেটলি লিডস টু কোমা। কেন হয় সেটা যেমন ও বলছিল, সেটা হচ্ছে পাইরিডক্সিন। পাইরিডক্সিন কি করে, হোয়াট ইজ মানে পাইরিডক্সিন ইজ কনভার্টেড টু ইটস অ্যাক্টিভ ফর্ম, দ্যাট ইজ দ্য পাইরিডক্সাল 5' ঠিক আছে, and that is a requirement for the synthesis of the inhibitory neurotransmitter gamma amino butyric acid। তাহলে আর এদিকে কি করে, অ্যাসিড আইসোনিয়াজিড, অ্যাসিটাইল আইসোনিয়াজিড কি করে, আইসোনিয়াজিড binds with the pyridoxal 5' and produces isoniazid pyridoxal hydrazone। ঠিক আছে, আইসোনিয়াজিড pyridoxal hydrazone, this is the compound and depletes the pyridoxal 5' from the nerves, different neurons এর মধ্যে। So this drug hampers the production of the inhibitory neurotransmitter gamma amino butyric acid। তাহলে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, সেই জন্য এখানে পেরিফেরাল নিউরাইটিসের একটা ব্যাপার থাকে। গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড ইনহিবিশন যদি হয়, মানে প্রোডাকশন ইনহিবিশন হয়, তাহলে সেখানে তাদের ক্ষেত্রে সেইজার ডিসঅর্ডার, যাদের ক্ষেত্রে গামা থাকা সত্ত্বেও হচ্ছিল, তাদের ক্ষেত্রে যদি গামা ইনহিবিটেড থাকে, তাহলে তারপরেও তো তাদের আরো চান্সেসটা বেড়ে যাবে সেইজার ডিসঅর্ডার বা কনভালশনের চান্সেস বেড়ে যাবে। সেই জন্য এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করাটা ঠিক নয়। এছাড়া আরো কিছু কিছু টুকটাক রিউমাটোলজিক্যাল কিছু সাইড এফেক্ট, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ ভাস্কুলাইটিস, আরো কিছু কিছু জিনিসপত্র, টেইডাস হতে পারে, মেথ হিমোগ্লোবিনিমিয়া হতে পারে, ড্রাইনেস অফ দ্য মাউথ, হ্যাঁ, ইউরিনারি রিটেনশন, এপিগ্যাস্ট্রিক ডিস্ট্রেস, দিস আর দ্য আদার সাইড এফেক্টস, এগুলো হতে পারে। আচ্ছা, আর একটা মেজর সাইড এফেক্ট, এটা বলে ছেড়ে দেবো, এটা হচ্ছে স্ট্যাটিনস, মেনলি স্ট্যাটিনস উইথ ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। কি হয় না, স্ট্যাটিনের একটা প্রধান সমস্যা হচ্ছে দে আর কেপেবল অফ প্রডিউসিং মায়োপ্যাথি। মায়োপ্যাথি গ্রেডস রয়েছে, যে একদম একদম ইয়ে থেকে হতে পারে, একটা মাসেল সোরনেস, গা হাত পা ব্যথা, ম্যাজম্যাজ করছে, এখান থেকে শুরু হতে পারে, আপ টু র‍্যাপডোমায়োলাইসিস পর্যন্ত হতে পারে। র‍্যাপডোমায়োলাইসিস, যেখানে ইউরিনে হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন ইউরিয়া, মায়োগ্লোবিন ইউরিয়া এগুলো পাওয়া যেতে পারে। ঠিক আছে, গ্লোবিন ইউরিয়া এগুলো পাওয়া যেতে পারে, র‍্যাপডোমায়োলাইসিস পর্যন্ত হতে পারে। কেন, এবার হচ্ছে এটা ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভের সাথে দিলে অনেক সময় আরো অ্যাগ্রাভেট করে যায়। ওয়াই? ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভের সাথে দিলে আরো অনেক সময় অ্যাগ্রাভেট করে যায়, বিকজ statins are taken up in the liver by the specific transporter, সেটাকে বলে অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার, OATP, অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার 1B1, স্পেসিফিক একটা অ্যানায়ন ট্রান্সপোর্টার আছে, that uptakes the statin from the blood and send it within the hepatocyte and they are producing statin। যেভাবে কাজ করে, statin কিভাবে কাজ করে রে? What is the mechanism of action of statin? Hypolipidemic drug, drug used for the treatment of dyslipidemia। কিভাবে কাজ করে? HMG CoA reductase inhibitor, HMG CoA reductase inhibitor। তাহলে statin is a HMG CoA reductase inhibitor, তার জন্য it should be within the hepatocyte। তাহলে হেপাটোসাইটস এর ভিতরে কিভাবে ঢোকে, যে OATP 1B1। ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ, ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ মানে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ কয়টা নাম বলতো, কতগুলো ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভের নাম বল? ফেনোফাইব্রেট, জেমফাইব্রোসিল, ক্লোফাইব্রেট,
bezafibrate, ciprofibrate. These are the different fibric acid derivative drugs. These are also taken up by the OATP1B1 to produce its effect. এর মেকানিজম অফ অ্যাকশনটা একটু ডাইভার্স, ঠিক আছে? তাহলে সেটা এখানে ভিতরে ঢুকলো। আর both are metabolized by the same glucuronidation enzyme, মানে স্পেসিফিক্যালি জেম ফাইব্রোসিলের ক্ষেত্রে যেটা হয় সেটা ইন কেস অফ জেম ফাইব্রোসিলের সাথে যে কোনো স্ট্যাটিন যদি দেওয়া হয় there is chances of মায়োপ্যাথির চান্স অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? যে সমস্ত ড্রাগের সাথে স্ট্যাটিন দিলে মায়োপ্যাথির চান্সেস বেড়ে যায় সেগুলো হচ্ছে একটা নাম্বার 1 হচ্ছে জেম ফাইব্রোসিল। আর কোন কোন ড্রাগে হতে পারে? সেটা হচ্ছে সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন কি ওর থাকা ড্রাগ রে? সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, ইমিউনো মডিউলেটর, ঠিক আছে? ইমিউন সাপ্রেশন বা ইমিউন মডিউলেটর, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস। তাহলে এখানে হচ্ছে সাইক্লোস্পোরিন, জেম ফাইব্রোসিল, ওয়ারফারিন, ডিজক্সিন, ম্যাক্রোলাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল। এর আগে দিন অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল ক্লাসে বলেছিলাম, অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল যত ওই ফ্লুকোনাজল, কোট্রিমাজল, লিকোনাজল, মিকোনাজল, সালকোনাজল, টারকোনাজল যেগুলো রয়েছে সেগুলো অ্যাজোল অ্যান্টিফাঙ্গালস। এছাড়া আর যেগুলো যেগুলো এইচআইভি প্রোটিয়েজ ইনহিবিটর, নিয়াসিন, ঠিক আছে? আর হচ্ছে amiodarone, nefazodone. These are the other drug. When it is administered along with statin, the chances of myopathy is increased. ঠিক আছে? তাহলে এগুলোতে মায়োপ্যাথি অনেকটা বেড়ে যেতে পারে। জেম ফাইব্রোসিল তার মধ্যে মোস্ট জেম ফাইব্রোসিল, because জেম ফাইব্রোসিল is taken up within the hepatocyte via the specific transporter OATP1B1 along with যেটা হয় জেম ফাইব্রোসিল also metabolized by the glucuronidation procedure and using the same enzyme that metabolizes the statin also, ঠিক আছে? তাহলে সেই জন্য এখানে একটা মানে ড্রাগ ইন্টারাকশনের চান্সেসটা খুব বেশি থাকে। সব থেকে বেশি যেটা হয় যে এই অ্যাপার্ট ফ্রম জেম ফাইব্রোসিল আরেকটা কম্বিনেশন মাথায় রাখতে হবে, রোসিভাস্টাটিন along with any fibric acid derivative that more likely to produce myopathy from other combination. জেম ফাইব্রোসিলের সাথে এনি স্ট্যাটিন, রোসিভাস্টাটিনের সাথে যদি ফেনোফাইব্রেট দেওয়া হয়, there is a chances of, যদিও ফেনোফাইব্রেট is metabolized by the এর মেটাবলিজমটা আদার দেন মানে অন্য ইউজিটি যেটা ছিল আর কি, ইউডিপি গ্লুকিউরোনোসিল ট্রান্সফারেজের তো ডিফারেন্ট ফ্যামিলিজ রয়েছে, এটা অন্য একটা স্টার্টিং যেটা দিয়ে মেটাবলাইজড হয়, স্টার্টিং যে ইউজিটি দিয়ে মেটাবলাইজড হয় সেটার থেকে ডিফারেন্ট, ঠিক আছে? স্টার্টিন ইজ মেটাবলাইজড বাই দ্য ডিফারেন্ট ইউজিটি অ্যান্ড ফেনোফাইব্রেট ইজ মেটাবলাইজড বাই দ্য ডিফারেন্ট ইউজিটি, মানে এগুলো দিয়ে মেটাবলাইজ হয় ইউডিপি গ্লুকিউরোনোসিল ট্রান্সফারেজ যে এনজাইমটা, যেন ফেনোফাইব্রেটের সাথে চান্সেসটা অনেকটাই কম থাকে। মাত্র এটা হচ্ছে মায়োপ্যাথির ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? আর মেজর ড্রাগ মেটাবলাইজিং মানে আর যেগুলো রয়েছে কোঅ্যামক্সিক্ল্যাভ, সেগুলো আশা করি পড়েছিস। কোঅ্যামক্সিক্ল্যাভ, ইমিপেনাম, সিলাস্টাটিন, সেফোপেরাজোনের সাথে একটা মনে হয় রয়েছে, সেফোপেরাজোনের সাথে ওই অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশনটা প্রোপাগেট করে যায়, যেটা ওয়ারফারিন মনে হয়, সেফোপেরাজোন ওয়ারফারিন হতে পারে। যেগুলো আছে সেগুলো বাকিগুলো দেখিস, বা এখান থেকে কোনো কোয়ারি থাকলে যে ড্রাগ ইয়েরগুলো রয়েছে ইন্টারাকশনগুলো কোয়ারি থাকলে করতে পারিস।